হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো অনেকদিন পরে ভিডিও শেয়ার করছি। তো আজকে গেছিলাম বাজারে গিয়ে ভিডিওটা করতে চাইছিলাম, কিন্তু ভিডিওটা হলো না স্টার্ট। তো যাই হোক, এখানে নিয়ে এসেছি বাজার। এই যে দেখো, বেগুন, গাজর, আলু। তো একটু দেরি করে গেলে সস্তায় পাওয়া যায়। আর যেহেতু দোকানে সবজি আনি, একটু দেরি করে যাই, 10টার দিকে গেছিলাম। তো এখন তো স্কুটি হয়ে গেছে, আমার কোনো অসুবিধা হয় না, আমি টুক করে চলে যেতে পারি। তো আজকে মন চাইছিল পোলাও মাংস খাওয়ার জন্য। তো এখন অসুবিধা হয় না, যেতেও পারি। আর এখন আমার হাতে টাকা আছে না, মানে বিজনেস করি, তার জন্য আমি যখন খুশি তখনই চলে যেতে পারি। মানে যখন খুশি তখন না, বাজারের টাইমেই যাই। তো দেখো আজকে কি নিয়ে এসেছিলাম। তো আজকে যেহেতু পোলাও মাংস খেতে মন চাইছিল, তো মাংস তো অবভিয়াসলি নিয়ে এসেছি। তো তার সঙ্গে সঙ্গে যে বড় বড় ট্যাংরা মাছ, এগুলো নদীর ট্যাংরা। তো জানি না, বললো তো নদীর ট্যাংরা। তো রান্না করার পরে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে আছে বেগুন আলু দিয়ে করেছি, ছোট ছোট দুটো আলু আর বেগুন দিয়ে করেছি। এই যে ট্যাংরা মাছের, এটা ট্যাংরা মাছের ঝোল। আর তার সঙ্গে পোলাও করিনি, তার জন্য করেছি আজকে ভাত। আর এদিকে রয়েছে চিকেনটা। চিকেনটাকে মাত্র কষানো হচ্ছে। তো ভাবলাম সামনেই রবিবারে পয়লা বৈশাখ, তো সেই দিনই পোলাও মাংস খাওয়া হবে। তো আজকে তার জন্য নিয়ে আসলাম মাংস। ছেলের খুব পছন্দ, ছেলের দাদুর, মানে আমার শ্বশুরমশাই খুব পোলাও মাংস পছন্দ করে। পোলাওয়ার সঙ্গে এই কম্বিনেশনটা, পোলাও আর চিকেন। ফ্রাইড রাইস অতটা পছন্দ করে না, কিন্তু আগামী রবিবারে করে দেবো, ইচ্ছা আছে, জানি না। তো এখানে 1 কেজি মাংস ছিল, তো আমি অর্ধেকটা রান্না করেছি, সাথে আলু আছে। আর অর্ধেকটা আবার আরেকদিনের জন্য রেখে দিয়েছি, কারণ যেহেতু মাছ করেছি। তো আজকে এই দুটো আইটেম রবিবার জমিয়ে খাওয়া হবে। তার সাথে সাথে হবে স্যালাড, শসা, গাজর, পেঁয়াজ। তো চলো একদম রান্না করে ডাইরেক্ট চলে আসছি খাওয়ার সময়। তো ইউটিউব থেকে টাকা এখনো না আসলেও মোটামুটি আমি যেহেতু এখন একটু নিজে কাজ করতে পারি, কাজ বলতে আমার তো চায়ের দোকান রয়েছে, ছোট একটা টি স্টল, সাথে রুটি সবজি। তো তার থেকে মোটামুটি ভালোই ইনকাম হচ্ছে। একদম খারাপও বলবো না, একদম ভালোও বলবো না। তো মোটামুটি চলার মতো চলছে। তো আশা করছি এরপরে আর একটু বাড়বে। তোমাদের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো জানি না ইউটিউব থেকে কবে টাকা পাবো, কিন্তু আবার আমি ইউটিউবটাকে আবার শুরু করেছি, কারণ মাঝখানে আমার খুবই অসুবিধা হয়েছিল, মানে কি করে ব্যালেন্স করব ইউটিউবে ভিডিও করা আর দোকানের কাজ করার জন্য। তো যাই হোক, এখন অনেকটা সামলিয়ে নিয়েছি। তার কারণ হলো সকালবেলা এখন আর দোকানে যাই না, সকালবেলাটা বন্ধ থাকে, বিকালবেলায় শুধু যাই। তো তাও আমাকে 7 থেকে 8 ঘন্টা সময় দিতেই হয় দোকানের জন্য। তো ঠাই ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। তো চলো চিকেনটা রান্না করছি, করে পরে আসছি। বেশি ভিডিও আবার হয় না, মোবাইলটা তো সমস্যা হয়ে গেছে। দেখো এই স্যালাডগুলি কাটবো। দেখো টমেটো, পেঁয়াজ, লঙ্কা, লেবু, গাজর, বিট। তো চলো এগুলো কেটে নিই, দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখো ধুয়ে নিয়ে এসে রেখেছি। আর তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিব। মাংসটা প্রায় হয়েই গেছে, তো এখন এখানে কেটে রেখে নেব। মাছ অত ঝাল হবে? ফ্যানটা নিয়ে আসছিস? সালাদ নাও, শসা দিব, শসা, লেবু। না লেবু না, বিট না। সবুজ সবজি খাইতে হয়, মানে স্যালাড খাইতে হয় ভাতের। লেবু নাও একটু।
টাকা দিকে একটু ফ্যান ছাড়ো না। ফ্যান ছাড়তে কয়বার বললাম? হ্যাঁ এবার ঠিক লাগছে। ভাত ঠিক আছে না একটু দিব? না মাছ একটু রাত্রে খেয়ে একটু দিলে রাত্রে থাকতো না। হ্যাঁ লবণই ভালো। লবণ বেশি বেশি লাগছিল তাই লবণ কমাই দিচ্ছি।